আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন মানবিকভাবে দেখছে সরকার, লন্ডনে নেয়ার প্রস্তুতি পরিবারের। যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার 2 কোটি ডোজ করোনা টিকা চাইল বাংলাদেশ, শিগগিরই সুখবর বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়ে কক্সবাজার আরও কিছু রোহিঙ্গা, সীমান্ত টহল জোরদার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়ার আবেদনের আইনগত দিক খতিয়ে দেখে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মানবিক বিবেচনায় নিয়ে 2-1 দিনের মধ্যে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি। এদিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য তার পরিবার লন্ডন নেয়ার প্রস্তুতি শুরু করেছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। ফজলে রাব্বির রিপোর্ট। বুধবার রাতেই বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়ার আবেদনের ব্যাপারে মতামতের জন্য ফাইলটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে মতামতের জন্য আইনমন্ত্রী আনিসুল হকের গুলশানের বাসায় আবেদনটি নিয়ে আসেন আইন ও বিচার বিভাগ সচিব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারার শর্ত শিথিলের বিষয়টি খালেদা জিয়ার আবেদনের মূল বিবেচনার বিষয়। ওনার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 401 ধারায়, এবং সেই ধারার স্কোপে আবার এটাকে এবং এটা এই 401 ধারার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে, এবং তারপরে আবার এটাকে ওপেন করার স্কোপ আছে কিনা সেটা দেখতে হবে, এবং দেখে তারপরে আমরা আমাদের অভিমত যথাশীঘ্র, আজকে তো আর হবে না, যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। সরকার খালেদা জিয়ার আবেদন ইতিবাচকভাবে দেখছে বলে জানান আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এটা মানবিক দৃষ্টিতে দেখেই তিনি যখন এই 401 ধারায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্ত করেছেন, সেই বিবেচনাই করেছেন। মানবিক দিক থেকে কিন্তু দেখা হয়েছে। এদিকে মানবিক কারণে সরকার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি দেবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আশা করি যে সরকার মানবিক কারণে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা সহ আনুষঙ্গিক সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে করোনা ভ্যাকসিনের সংকট। বেশ কিছু কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে এসে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রথম ডোজ নেওয়া সবার জন্য দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করা হবে। এদিকে করোনা টিকা নিবন্ধন বুধবার থেকে স্থগিত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে নতুন করে নিবন্ধনের মাধ্যমে টিকা নেওয়ার সুবিধা আপাতত বন্ধ হলো। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মগবাজারে নয়াটোলা এলাকার নগর মাতৃসদন কেন্দ্রে করোনা ভ্যাকসিনের জন্য এই হট্টগোল। দ্বিতীয় ডোজের টিকা নেয়ার নির্ধারিত তারিখে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও শেষ পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত টিকা, তাই নিরাশ হয়ে ফিরতে হয়েছে অনেককে। আমাদের আজকে ডেট ছিল, তারপর আমাদেরকে বলে দ্বিতীয় ডোজের SMS না আসলে আপনারা দিতে পারবেন না। ভ্যাকসিন নাই, ভ্যাকসিন না আসলে সরকার না দিলে আমরা দিতে পারবো না। শুধু এখানেই নয়, রাজধানীর নাক, কান ও গলা ইনস্টিটিউট সহ আশপাশের বেশ কয়েকটি টিকা কেন্দ্রের অবস্থাই এমন। টিকা না থাকায় অলস সময় কাটছে স্বাস্থ্যকর্মীদের। টিকা নিতে আসা মানুষের অভিযোগ, SMS আসার পরও কেন্দ্রে এসে টিকা মিলছে না। SMS আসছে, তাদেরকেও বলে দেওয়া হচ্ছে যে টিকা দেওয়া শেষ, আজকে ভ্যাকসিন নাই। SMS এর ডেট অনুযায়ী আমি টিকা পাচ্ছি না, আমার এই ডেটে তো টিকা পাওয়ার কথা। এ ব্যাপারে কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা টিভি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তারা জানান কেন্দ্রের দেয়া চাহিদা অনুযায়ী টিকা পাচ্ছেন না তারা। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানিয়েছেন দ্বিতীয় ডোজের জন্য প্রায় 13 লাখ টিকার ঘাটতি আছে, কিন্তু এই ঘাটতি মেটাতে ভারত ছাড়াও বিভিন্ন উৎস থেকে টিকা আনার প্রক্রিয়া চলছে।
8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত দেবার কিন্তু সুযোগটি আছে। কাজে আমরা 12 সপ্তাহ পর্যন্ত তো একেবারে নিশ্চিতভাবেই এই যারা আমাদের রেসিপিয়েন্ট আছেন প্রথম ডোজ, যারা বাকি থেকে যাবেন তাদের তো সমান সুযোগ থাকবে সেই টিকাটি পাওয়ার। এর মধ্যে আমরা যদি টিকা চালানটি পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো সংকট থাকে না। কোনো কারণে যদি টিকা চালানটি পাওয়া না যায় তখন সেই অবস্থায় নতুন করে আবার পরিকল্পনা সাজাতে হবে। ঢাকা মহানগরীর 50টি সহ সারা দেশের 1000-এরও বেশি কেন্দ্রে চলছে করোনার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। এ পর্যন্ত সারা দেশের 90 লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় ডোজের ঘাটতি পূরণে সরকার যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে বৈঠক শেষে মন্ত্রী জানান, দ্রুত টিকার সরবরাহ চেষ্টা করছে মার্কিন দূতাবাস। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউটকে আরও অন্তত 30 লাখ ডোজ টিকা দিতে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। একরামুল হক, সাইমের রিপোর্ট। আপাতত করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজের ঘাটতি পূরণই বড় চ্যালেঞ্জ সরকারের। ঘাটতি মেটাতে প্রয়োজন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 14 লাখ টিকা। ভারত থেকে এ ব্যাপারে সাড়া না পেয়ে যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে বাংলাদেশ। সে দেশে অ্যাস্ট্রাজেনেকার উদ্বৃত্ত 6 কোটি থেকে অন্তত 40 লাখ টিকা পেতে চিঠি দিয়েছিল সরকার। এ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ইমিডিয়েট নিড আমাদের বোধহয় 4 মিলিয়ন, বাট আমি চাইছি যে 10 to 20 মিলিয়ন যারা ফার্স্ট ডোজ নিয়েছে সেকেন্ড ডোজ নিবে, প্লাস চলমান রাখার জন্য এইটা বলা হয়েছে। আমেরিকান রাষ্ট্র জিজ্ঞেস করলাম, আপনারা কি ইন্ডিয়াতে ভ্যাকসিন দিয়েছেন? যে এফডিএ পারমিশন যদি নিতে হয় পাঠালেন কেমনে? বললেন যে না, আমরা এখনো ভ্যাকসিন দেই নাই। বললাম তাহলে যখন একসাথে আমাদের দেন এটা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকেও টিকা পাওয়ার ব্যাপারে হাল ছাড়েনি বাংলাদেশ। এছাড়া চীন ও রাশিয়ার টিকা আনার প্রক্রিয়াও এগুচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি, যদি পুরোটা না দিতে পারেন ইমিডিয়েটলি আমি ওনাকে বোধহয় 3 মিলিয়নের জন্য বলেছি, স্পেশাল কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করে পাঠান। ওইটার আমরা এখন উত্তরও পাইনি। রাশিয়া আমাদের আলোচনার প্রেক্ষিতে তারা একটা প্রপোজাল দিয়েছে, এই প্রপোজালের বেসিসে তারা এই ভ্যাকসিনগুলো দেবে কিংবা কো-প্রোডাকশনে যাবে। তো এইটা আমাদের হেলথ মিনিস্ট্রি পরীক্ষা করে দেখছেন। নতুন ভেরিয়েন্টের আশঙ্কার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সবার কাছেই জরুরি ভিত্তিতে টিকা চাওয়া হচ্ছে। ইকরামুল হক, সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনার দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে সরকার বিভিন্ন উৎস থেকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে। শীঘ্রই এ বিষয়ে সুখবর মিলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মালিক সমিতির অনলাইন সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, আগামী 12 মের মধ্যে চায়না থেকে 5 লাখ ডোজ করোনা টিকা দেশে আসবে। ঈদ কেনাকাটা করতে মানুষ হুমড়ি খেয়ে পড়ায় করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে বলেও আশঙ্কার কথা জানান জাহিদ মালেক। অক্সিজেনের কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী মাসের মধ্যে 270 টন অক্সিজেন দেশে উৎপাদন করা সম্ভব হবে। আমাদের সকল চেষ্টা আমরা করে যাচ্ছি। ইভেন আমাদের যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন অন্য কোনো সোর্স থেকে যদি পাওয়া যায় কিনা, অন্য কোনো দেশের থেকে পাওয়া যায় কিনা, কারণ অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন বিভিন্ন অন্যান্য দেশেও তৈরি হয়, আমরা সেখানেও আমরা চেষ্টা করছি। সারা দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে, যা গত 38 দিন পর সর্বনিম্ন। মৃতদের মধ্যে 22 জন পুরুষ ও 19 জন নারী। এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেলেন 11,796 জন। 21,585টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1,822 জন। শনাক্তের হার 8.44। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,698 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর আসাদ গেটের আড়ং আউটলেটকে 1 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মোহাম্মদপুরের টোকিও স্কয়ার আগোয়া আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন। আরও জানাচ্ছেন মনির হোসেন তোপো। করোনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দ্বিতীয় দিনের মতো ঝটিকা অভিযানে বের হন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের সাথে প্রথমে তিনি যান আসাদ গেটের আড়ংয়ে। সেখানে অতিরিক্ত মানুষের ভিড় ও শিশুদের মুখে মাস্ক না থাকায় জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না, সামাজিক দূরত্ব ঘাটতি রয়েছে, কতগুলো শিশু বাচ্চা এসেছে মাস্ক ছাড়া। এই সার্বিক বিবেচনায় আমরা মোবাইল কোর্ট আইনে তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে 1 মাসের জেল। আমরা স্টিল নাও এখনো মেনে চলছি, কিন্তু কাস্টমার মানে চলে না। একজন শপিং করতে আসে, তার সাথে আরো 5 থেকে 7 জন কাস্টমার আসে, এটা তো ওনারা বুঝবে না। মোহাম্মদপুরে টোকিও স্কয়ার শপিং মলের বেসমেন্টে দীর্ঘদিন ধরে চলছিল সুপার শপ আগোরা, যা এই মলের পার্কিং লট। আগোরার এই আউটলেটকে অবৈধ চিহ্নিত করে সাময়িকভাবে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। গাড়ি পার্কিংয়ের জায়গায় ওনারা একটি শপিং সুপার শপ করেছে, তারা ভাড়া দিয়েছে আগোরাকে। এবং আমার কথা হচ্ছিল, এই ধরনের অন্যায় তারা কেন করবে? এই টোকিও স্কয়ারের যারা মালিক, আমি তাদেরকে বলবো সকল কাগজপত্র আমার দেখাতে হবে, এই দোকান বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত না করতে পারলে নগরীর ব্যবসায়ীদের নিজ দায়িত্বে দোকানপাট বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র। নিজেরা মাস্ক পরবেন, ক্রেতাদেরকে মাস্ক পরতে বলবেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আর দোকানে যদি কেউ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উদযাপনে দেশবাসীকে জায়গা বদল না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌ পরিবহন মন্ত্রণালয়ের শতাধিক জলযান ও মেরিন একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে স্থান ত্যাগ করলে সংক্রমণ আরও বাড়বে। আপেল মাহমুদের রিপোর্ট। সারা দেশে নদী দূষণ ও দখল রোধ করে নৌপথের উন্নয়নে বিআইডব্লিউটিএতে যুক্ত হল 20টি ড্রেজার সহ শতাধিক জলযান। এছাড়া সন্দ্বীপ সহ উপকূলীয় এলাকায় যাত্রী পরিবহনের জন্য এমভি তাজউদ্দিন আহমদ ও এমভি আইভি রহমান নামে 2টি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেই সাথে দক্ষ মানব সম্পদ উন্নয়নে মেরিন একাডেমির যাত্রা শুরু করল। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2025 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খননের উদ্যোগের কথা জানান তিনি। নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ করতে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী বোঝাই করা, আর নৌকা বা নৌযানে চলতে গেলে কিন্তু কতগুলি নিয়মও মেনে চলতে হয়। হয়তো এক জায়গায় একটা ঘটনা ঘটলো, সবাই একদিকে ঝুঁকে গেলেন সেটা দেখতে, সেখানেই কিন্তু ডুবি হয়ে যেতে পারে। নৌযানে যাতায়াতকারী এবং পরিচালনাকারী সবাইকেই সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ সময় করোনা সংক্রমণ বন্ধে ঈদের সময় সবাইকে নিজ নিজ জায়গায় থাকার পরামর্শ দেন তিনি। এখন বিশেষ করে করোনাকালীন সময় আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে ঈদ উপলক্ষে সবাই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেভাবে ঈদটা উদযাপন করেন। করোনায় দেশ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও নতুন পরিকল্পনার মাধ্যমে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশের 3 জন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বারডেম সভাপতি একে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএনাটোরোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান। মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়ে সম্প্রতি বেশ কিছু রোহিঙ্গা কক্সবাজারে অনুপ্রবেশ করেছে। তাদের কেউ কেউ এখন শরণার্থী শিবিরে নিজেদের পরিবারের কাছে ফিরে এসেছে, অনেকে আশ্রয় নিয়েছে উখিয়া ট্রানজিট ক্যাম্পে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নতুন করে ঢুকে পড়া রোহিঙ্গারা জানান, 2017 সালে আটক হয়ে তারা এতদিন ছিলেন মিয়ানমারের কারাগারে। মুক্তি পেয়ে তারা চলে এসেছেন পরিবারের কাছে, অনেকে আবার দেখা শেষে ফিরেও গেছেন রাখাইনে। সম্প্রতি মিয়ানমারের সামরিক সরকার 137 জন বিদেশি সহ 23,047 বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। এর মধ্যে রোহিঙ্গা রয়েছে 6 শতাধিক। সাল থেকে সেখানে জেল হাজতে ছিল। সম্প্রতি সেখানে আমরা যেটা শুনেছি 6 শতাধিক লোকজনকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। আমাদের চোখের দৃশ্যমান
সম্ভাব্য যে সমস্ত পয়েন্টগুলো, দুর্বল এলাকাগুলো আমরা টহল বাড়িয়েছি, সার্ভেলেন্স সিস্টেম হয়েছে, আমাদের হাই স্পিড ইঞ্জিন বোট হয়েছে, নদীতে আমরা রাতের বেলা টহল করছি, ভাসমান অবস্থায় টহল করছি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 141 জন নিয়োগ এবং চাকরি প্রত্যাশী ছাত্রলীগের দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। উপাচার্য আব্দুস সোবহানের মেয়াদ শেষ হওয়ার দিনে এই ঘটনা ঘটে। তার পদে উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এর আগে ক্যাম্পাসে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের নেতা কর্মীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসার সহ অন্তত 5 জন আহত হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার ইভালি ঈদ বাজার। রোজার শেষে ঈদ কেনাকাটায় ধুম পড়েছে রাজধানীতে। এবার ঈদে তরুণীদের বেশি পছন্দ লেহেঙ্গা আর ফ্লোর টাচ ড্রেস, আর ছোটদের ঝোঁক ফ্রক আর টপসে। বেড়েছে শাড়ির বেচা কেনা। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। রাজধানীর পান্থপথের শপিং মলে এখন সকাল বিকাল দুবেলায় উপচে পড়া ভিড়। লকডাউনের মধ্যেই ঈদ শপিংয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন। ভিড় ঠেলেই এ দোকান সে দোকান ঘুরে ঈদ পোশাক আর পণ্য পছন্দ করছেন ক্রেতারা। পছন্দের পণ্য নিয়ে দোকানের সাথে দামাদামি হচ্ছে তাদের। ড্রেস কিনছি অনেকগুলাই, আর পায়জামা কিনছি, কসমেটিকও কিনছি, আরো কিনবো, জুতাও আছে। এখন আসতে হয় ছোট বাবুদের জন্য আর কি। অনেক কিছু কিনেছি, ভালো লাগছে, আমি আরো কিনবো। বাঙালি নারীর ঐতিহ্য শাড়ির দোকানেও এ সপ্তাহে ভিড় বেড়েছে। দেশি বা আমদানি সব শাড়ির বৈচিত্র্যেই এবার খানিক ভাটা। তাই পছন্দের শাড়ি পেতে খুঁতখুঁতে ক্রেতাদের বেশ ঘুরতে হচ্ছে। কিছু শাড়ি এবং ওড়নায় আজকে কিনেছি, সচেতনতা অবলম্বন করে কেনাকাটা করার চেষ্টা করছি। তারপরও ঘুরে ফিরে করোনা মহামারী কালে ঈদ উপলক্ষে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের জন্য পছন্দের পণ্য কিনে খুশি ক্রেতারা। প্রাইসটা মোটামুটি রিজনেবল। এই প্যান্ডামিক অবস্থায় মোটামুটি এখন একটু ভালো চলছে। আজকে দেখা যাচ্ছে একটু কাস্টমার, তো আমরা আশা করছি যে হয়তো বাকি যে আরো 8-9 দিন আছে, 9 দিন ইনশাল্লাহ ভালো যাবে। সামনের দিনগুলোতে মুক্ত হাওয়ায় কেনাকাটা আর ঈদ হবে এ প্রত্যাশা সবার। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় পবিত্র হজে এবছরও বিদেশিদের নিষিদ্ধ করার কথা ভাবছে সৌদি আরব। তেমন সিদ্ধান্ত হলে সৌদি নাগরিক ও বাসিন্দাদের মধ্যে কেবল যারা ভ্যাকসিন নিয়েছেন অথবা কয়েক মাস আগে করোনা থেকে সুস্থ হয়েছেন তারা হজে অংশ নিতে পারবেন। তবে এই নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনা মহামারীর কারণে গত বছরও বিদেশিদের হজ পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। পার্টেক্স খেলার খবর। দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। একটি চার্টার্ড বিমানে ভারত থেকে দেশে ফেরেন তারা। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ভারতে আটকা পড়েছিলেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। আহমেদাবাদ হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাকিব। সরকার নিয়ম অনুযায়ী 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সাকিব ও মুস্তাফিজকে। হোটেল সোনারগাঁয়ে কোয়ারেন্টিনে আছেন মুস্তাফিজ আর গুলশানের একটি হোটেলে সাকিব। আইপিএলে এবারের আসরে সাকিব আল হাসান খেলেন কলকাতা নাইট রাইডার্সের, আর রাজস্থান রয়্যালসে খেলেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হারলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং বোলার তাইজুল ইসলাম। ক্যান্ডিতে প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও দারুণ ব্যাটিং করা তামিম 3 ধাপ এগিয়ে 27তম স্থানে উঠে এসেছেন।
আর এক ধাপ করে এগিয়ে অধিনায়ক মুমিনুল হক 30তম এবং মুশফিকুর রহিম 21তম স্থানে আছেন। এদিকে বোলার ক্যাটাগরিতে 2 ধাপ এগিয়ে তাইজুল ইসলাম উঠে এসেছেন 24তম স্থানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন মানবিকভাবে দেখছে সরকার, লন্ডনে নেওয়ার প্রস্তুতি পরিবারের। যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার 2 কোটি ডোজ করোনা টিকা চাইলে বাংলাদেশ শিগগিরই সুখবর বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়ে কক্সবাজারে আরও কিছু রোহিঙ্গা, সীমান্ত টহল জোরদার। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।